ভরা মৌসুমেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশের দর কমেনি। সোনালী ও ব্রয়লার মুরগির দাম ডিমের ডজন ঠেকেছে ১৭০ টাকা পর্যন্ত। বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম, বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দুর্মূল্যের বাজারে স্বস্তি মিলছে না কিছুতেই। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালে নেই জাতীয় মাছ ইলিশ। টিসিবির হিসেব বলছে সপ্তাহ ব্যবধানে ইলিশের দর বেড়েছে ৮%। গত বছরের একই সময়ের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে ৩৫%। বাজার ঘুরে দেখা যায় ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়, আর ১ কেজির বেশি ওজনের ইলিশে গুনতে হচ্ছে ২০০০ টাকা পর্যন্ত। দাম জিজ্ঞেস করতেই তো ভয় লাগে, কেনা তো অনেক পরের কথা। জাতীয় মাছ যদি আমাদের নাগালের বাইরে থাকে তাহলে কেন এখন এটা জাতীয় মাছ? তেলাপিয়া, পাঙাশ এগুলো হোক জাতীয় মাছ, যেগুলো আমরা কিনতে পারি সবাই। যে মাছ আমরা কিনতে পারবো না সেটা কেন জাতীয় মাছ থাকবে? ভারতে রপ্তানি হওয়ার শুরু থেকে বাংলাদেশে কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বাড়ছে। জনগণে ওই সস্তা যে চায় আমরা বেচতে পারতেছি না। কমেনি ব্রয়লার ও সোনালী মুরগির দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আর বাজার ভেদে ডিমের ডজন ঠেকেছে ১৭০ টাকা পর্যন্ত। ১৫৫ টাকা ছিল, ৫০ টাকা হয়েছিল, এখন ১৬০ টাকা হয়েছে। বাজারের উদ্যোগও যে যার মতন আপনার বাড়াচ্ছে, যে যার মতন আপনার ঠিক করে ফেলতেছে। এখানে বাজার মনিটরিংয়ের মনে হয় না তেমন একটা এফেক্টিভনেস হচ্ছে আপনার। এদিকে অধিকাংশ সবজির দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে বেগুন ও কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচে গুনতে হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। বেগুনের দাম ঠেকেছে ১৪০ টাকা পর্যন্ত। আলু পেঁয়াজে মেলেনি স্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আদার দাম বেড়েছে ৬০ টাকা। বেগুন ১৪০ টাকা কেজি, আগে ছিল ১২০ টাকা। কাঁচামরিচ ২০০ টাকা অ্যাভেলেবেল ছিল, এখন ২৮০ ২৬০ মানের উপর নির্ভর করে। আদার দাম অনেক বেশি। আদা হচ্ছে যেটা ভিয়েতনাম, ওগুলো প্রায় ৬০ টাকা কেজি, আর ইন্দোনেশিয়া ৩০০ টাকা কেজি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে তাই কার্যকর উদ্যোগের দাবি সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।